হাই, আমি রক্তিম। প্রথমেই বলে দিই, আজকের ভিডিওটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা একটা বই আলোচনার ভিডিও। তার কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের বইয়ের রিভিউ আমি কি করব, ঠিক আছে? বইটা খুব ভালো বই, কিন্তু এটা রিভিউ নয়। চলুন ভিডিও শুরু করা যাক। নিঃসঙ্গ সম্রাট সুনীল গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্সের বই। 500 টাকা এমআরপি, 169 হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেস। ভিতরে কোথাও কোনো ছবি নেই। আনন্দ পাবলিশার্সের পেজ প্রিন্ট কোয়ালিটি নিয়ে কথা বলার কোনো মানে হয় না, একবার একটু দেখিয়ে দিই। খুলে দেখালে বইটাকে এরকম দেখতে। আর এখানে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখক পরিচিতি, যেটারও নিষ্প্রয়োজন। আর এখানে একটা ব্লার রয়েছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে, সেটা অবশ্য প্রয়োজন। এটা শিশির ভাদুরী সম্পর্কিত একটা বই এবং তার একটা জীবনীমূলক উপন্যাস। এবং এর কভারে যে ছবিটা রয়েছে, যার ছবি দেখাচ্ছে তিনি শিশির ভাদুরী, তার একটা ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে। তো এই বইটা প্রথম লেখা হয়েছিল 2005 সালে এবং বেরিয়েছিল 2005 সালে। এটা শিশির ভাদুরীকে নিয়ে একটা বায়োপিক কাইন্ড অফ উপন্যাস। তো এই উপন্যাসটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলি যে উপন্যাসের ব্যাপারে প্রতিটা লাইনও যদি আমি আপনাদের বলে দিই, প্রতিটা ঘটনা যদি আমি আপনাদের বলে দিই, কিছুই যাবে আসবে না। কারণ এই উপন্যাসের মজা আপনাকে পেতে হবে এই বইটা পড়ে। সুতরাং এখানে স্পয়লার দেওয়া বা না দেওয়ার কিছু কারণ নেই, বা কোনো কিছু নেই, ঠিক আছে? এটা পড়েই মজা পেতে হবে। আমার এই ভিডিওতে আপনি তার আইডিয়া পাবেন, কিন্তু কোনো কিছু বলে দিচ্ছি মানে স্পয়লার হয়ে যাচ্ছে, এটা ভাববার কোনো কারণ নেই। তো শিশির ভাদুরী হচ্ছে বাংলার নাট্য জগতের একজন প্রবাদ প্রতিমা মানুষ। তারপরের জেনারেশন হচ্ছে শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, এরা। তো শিশির ভাদুরী হচ্ছে একটা ট্রেন্ডের পায়োনিয়ার বলা যেতে পারে। কারণ তার আগে বাংলায় যেভাবে থিয়েটার হতো সেটা একটু অন্য ধরনের। সেই থিয়েটারকে জনমুখী করা, পপুলার করা, এইটার অনেকটা ক্রেডিট কিন্তু শিশির ভাদুরীর। এবং সেই জিনিসটাই শিশির ভাদুরীর সেই দিকটাকে গ্লোরিফাই করে ইভেন আফটার মেনশনিং তার ক্যারেক্টারের অন্য বিভিন্ন দিকগুলো এটা করা হয়েছে। শিশির ভাদুরী যে মদ্যপ ছিলেন একটা সময় সেই ব্যাপারে, এবং তিনি যে বিভিন্ন রকম অন্য ধরনের পাড়ায় যেতেন, দু একবার গেছেন, সেই ব্যাপারেও মেনশন করা রয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনাকে কিন্তু গ্লোরিফাই করা রয়েছে। এই ঘটনা শুরু হয়েছে যখন শিশির ভাদুরী স্টারের সঙ্গে তার একটা ক্ল্যাশ হচ্ছে সীতা বলে একটা নাটককে নিয়ে, সেখান থেকে। এবং সেই নাটকটার লেখা যদ্দূর মনে পড়ছে, এই বইটা পড়ে দ্বিজেন্দ্রলাল রায় তার ছেলে বা তার বাড়ির কারোর কাছ থেকে তিনি পারমিশন নিচ্ছেন, এবং সেইখানে একটা সাবোটেজ কাইন্ড অফ হয়েছে। স্টার তার এগেন্সে সাবোটেজ করেছে, সেইখান থেকে গল্পটা শুরু হচ্ছে। এরপরে শিশির ভাদুরীর যে দর্শন, তিনি কিভাবে জীবন যাপন করতেন, এই পুরো জিনিসটা ছবির মতো এই গল্পে বা এই উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় তুলে ধরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনীমূলক উপন্যাসের আমি রানু ও ভানু যখন পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং লেডি রানু মুখোপাধ্যায়কে নিয়ে, আমি যখন মনের মানুষ পড়েছি, প্রত্যেকটি জায়গায় একটা হিসেবে লক্ষ্য করেছি সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু শুধুমাত্র কতগুলো নন ফিকশনের ইনফরমেশন না, রক্ত মাংসের মানুষটাকে কার্যত তৈরি করতে পারেন। এবং ইনফরমেশন গুলো বাদ দিলে বাকি অনেকটাই ওনার কল্পনা দিয়ে গড়া। সেটা শেষের দিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একদম শেষে একটা ডিক্লারেশন টাইপের দেওয়া আছে, সেখানে উনি বলেছেন অনেকটাই উনি ওনার কল্পনা দিয়ে ভরে দিয়েছেন। এরপর শিশির ভাদুরীর বাংলার রঙ্গমঞ্চে আস্তে আস্তে পপুলার হয়ে ওঠা, কিন্তু এট দ্য সেম টাইম উনি কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি। আর্থিক সংকট হওয়া, এইগুলো রয়েছে। তার ঘরের ভিতরকার সমস্ত কিছু চলে গেছে, খালি গিজগিজ করছে বই। এই ব্যাপারটা খুব সুন্দর করে এই গল্পে লেখা রয়েছে। একটা অংশ খুব ইন্টারেস্টিং, যেটা আমিও শিশির ভাদুরী সম্বন্ধে জানতাম না, আমি কিন্তু শিশির ভাদুরী সম্বন্ধে অনেকটাই জানি। সেটা হচ্ছে উনি কিন্তু একটা সময় আমেরিকা গেছিলেন নাটক করতে, সেই ব্যাপারটা এবং ওনার ওই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার যে সময়ের যে বর্ণনা, সেটাও ভালোভাবে দেওয়া রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লেগেছে, ওই জায়গাটা আমার জানা ছিল না। এরপর হচ্ছে শিশির ভাদুরীর জীবনে দুজন নারীর কথা রয়েছে। এক হচ্ছে তার ফার্স্ট ওয়াইফ, যিনি সুইসাইড করেছিলেন, এবং দ্বিতীয় হচ্ছে আরেকজনের সঙ্গে ওনার সম্পর্ক হয়েছিল, কিন্তু এখনকার টার্মিনোলজিতে বললে ইট ওয়াজ আ লিভ ইন। শিশির ভাদুরী ওয়াজ নেভার ম্যারিড টু দ্যাট লেডি, বাট ইট ওয়াজ আ লিভ ইন অ্যান্ড দেয়ার ওয়াজ আ ফুল অফ লাভ অ্যান্ড প্যাশন। এটুকু বলাই যায়, অন্তত বইটা পড়ে আমার এটাই মনে হয়েছে। কিন্তু কখনো উনি বিয়ে করেননি। কেন বিয়ে করেননি তার সেভাবে কোনো ব্যাখ্যা আমি পাইনি। হ্যাঁ, ওই মহিলার দিক থেকে অনেক ধরনের অভিযোগ ছিল, এবং তিনি কলকাতার রঙ্গমঞ্চে, বাংলার রঙ্গমঞ্চে প্রথম গ্র্যাজুয়েট মহিলা। তার আগে রঙ্গমঞ্চে যেসব ফিমেল অ্যাক্টররা আসতো, তারা কিন্তু কেউ পড়াশোনা জানা হতো না। তার কারণ তখন এই প্রফেশনে আসাটাকে খুব ভালোভাবে নেওয়া হতো না। ভদ্রবাড়ির মেয়েরা আসতো না, মূলত রেড লাইটেড এরিয়া থেকে মহিলারা আসতো। প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন মহিলা, তার নাম হচ্ছে সম্ভবত কঙ্কাবতী বা এই টাইপের কিছু একটা নাম রয়েছে। সেই কঙ্কাবতী সাহু, এবং বলা হয়েছে অরিজিনালি
দে আর ওড়িয়া কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। তো তার সঙ্গে শিশির ভাদুরীর সম্পর্ক এবং শিশির ভাদুরীর অ্যাট্রাক্ট হওয়ার তার কারণ উনি শিক্ষিত ছিলেন এবং মাথায় রাখতে হবে ওই 20s 30s এর টাইমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ওয়াজ নট আ ম্যাটার অফ জোক, তাই না? এবং তার ফলে ক্যারেক্টার বোঝাতে শিশির ভাদুরীর কিন্তু অনেক সুবিধা হতো, কারণ ক্যারেক্টারের ভেতরে অনেক সূক্ষ্ম লেয়ার থাকে। একজন তুলনায় কম শিক্ষিত বা মানে কোন স্কুলে টুলে কোনোদিন যায়নি এরকম একটা রেড লাইটের এরিয়া থেকে নিয়ে আসা মহিলাকে এই বিষয়গুলো বোঝাতে কিন্তু অনেক বেগ পেতে হতো। সেই জায়গায় শিশির ভাদুরীর কিন্তু এই কঙ্কাবতীকে বোঝাতে সেভাবে কোনোদিন কোনো বেগ পেতে হয়নি। এখান থেকেই, কারণ শিশির ভাদুরী শুধু অভিনয় করতেন না, উনি নাটক ডিরেক্টও করতেন। ঠিক এখান থেকেই ডিরেক্টর এবং হিরোইনের মধ্যে একটা সম্পর্ক এবং সেই ডাইনামিক্সটাকে খুব সুন্দর করে সুনীল গঙ্গোপাধ্যায় এক্সপ্লেন করেছেন। শেষ অংশটা গল্পের যেটা ক্লাইম্যাক্স, উপন্যাসে এটা ক্লাইম্যাক্স, সেটা হচ্ছে সুনীল লিখেছেন। এটা কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু সুনীলের সবসময় মনে হয়েছে যে শিশির ভাদুরীকে জলসাগরের ওই জমিদারের চরিত্রে খুব সুন্দর মানাতো, যেটা আসলে সিনেমায় প্লে করেছে ছবি বিশ্বাস। তো শেষের অংশে একটা ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়েছে যেখানে সত্যজিৎ রায় সুব্রত মিত্রকে নিয়ে, আপনারা সবাই সুব্রত মিত্রকে জানেন, অপু ট্রিলজিরও তিনি সিনেমাটোগ্রাফার ছিলেন, সেই সুব্রত মিত্রকে নিয়ে শিশির ভাদুরীকে মিট করতে যাচ্ছে এবং সেখানে গিয়ে এটা রিভিলড হচ্ছে যে শিশির ভাদুরীর বন্ধুর ছেলে হচ্ছে সত্যজিৎ রায়, বন্ধু হচ্ছে সুকুমার রায়। আউটস্ট্যান্ডিং ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্সটা এত সুন্দর, এত মনকে ছুঁয়ে গেছে, বিশ্বাস করতে পারবেন না। কিন্তু শিশির ভাদুরী সেখানেও অকপট বলছে, দেখো তোমার আমি পথের পাঁচালী ছাড়া খুব বেশি কিছু দেখিনি, আর আমি স্টেজের মানুষ, আমি না ফিচার ফিল্ম, আমি না অন স্ক্রিন জিনিস খুব বেশি পছন্দ করি না, তাই দেখা হয়ে ওঠেনি। মানে কখনো সত্যজিৎকে অযথা মানে করা, প্রশংসা করা, এই সমস্ত কিছু কোনো কিছু নেই, একদম খুব ক্লিয়ার কাট বলা। এবং যখন সত্যজিৎ তাকে বলছে আপনি করুন আমার জন্য ওই চরিত্রটা, জমিদারের চরিত্র, যখন শিশির ভাদুরী ডিনাই করছেন, বলছেন না আমি সিনেমার জন্য নেই, আমি থিয়েটারের মানুষ, আমি থিয়েটারেই থাকবো। এবং সবার শেষে যেখানে শেষ হচ্ছে সেখানে সত্যজিৎ বলছে আপনাকে কি একবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি। মানে এই জায়গাটা এত ব্রিলিয়ান্ট, এই সিকোয়েন্সটা, মানে যে পড়বে সে বুঝতে পারবে এত ভিতরকে ছুঁয়ে গেছে, এত দরদি সিকোয়েন্স, এত ভালো লাগে। মানে এরকম স্টলওয়ার্ড তিনজন মানুষ, জাস্ট ইমাজিন শিশির ভাদুরী, সত্যজিৎ রায়, সুব্রত মিত্র, তিনজন লেজেন্ড স্টলওয়ার্ড টাইপের মানুষ একটা সিনে তৈরি হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, আরেকজন লেজেন্ড মানুষ লিখছেন। এর থেকে বেশি একটা উপন্যাস থেকে কি পাওয়ার থাকতে পারে আমাদের, একটা জীবনীমূলক উপন্যাস থেকে? মানে আউটস্ট্যান্ডিং বললেও কম বলা হয়। দুরন্ত লেগেছে এই লেখাটা পড়ে, আমার দারুণ লেগেছে, থরলি এনজয় করেছি আমি এই লেখাটা। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।